আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিউবেটরে কিভাবে কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং করা হয়। এই যে ইনকিউবেটরে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করতেছি। এখানে অল্প কিছু পরিমাণ বাচ্চা আছে, এখানে 49 পিস বাচ্চা আছে। তো এর জন্য চিন্তা করলাম যে এইভাবে লাইটিং করে অনেক ঝামেলা হয়ে যাবে। এর জন্য আমি ইনকিউবেটরে ব্রুডিং করার চিন্তা ভাবনা নিছি। বাট আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। এর ভিতরে 2টা বাচ্চা প্যারালাইজ হয়েছে ছোট জন্মগতভাবে, এই যে একটা আর আরেকটা হইল এই যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা আপনার জন্মগতভাবে প্যারালাইজ হয়েছে। এই দেখেন, এটা যদি আমি ঢাইকা দিই, মানে পুরাটা ঢাকি না, এই পর্যন্ত ঢাকি। এই পর্যন্ত ঢাকলে আপনার মোটামুটি এদিকটা ফাঁকা থাকে, আর এই যে তাপটা কত, টেম্পারেচার কত আছে এটা বোঝা যায়। আর আপনার এইভাবেও 37.7 হইলে ইনকিউবেটরটা বন্ধ হয়ে যায়, মানে লাইটগুলো বন্ধ হয়ে যায়। মাশাআল্লাহ, মানে বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে, ভালো আছে। আপনারা যারা অল্প পরিমাণে বাচ্চা আছে, যেরকম 40-50 পিস 60 পিস বাচ্চা, এই পরিমাণ বাচ্চা আপনারা কি করতে পারেন, ইনকিউবেটরে ব্রুডিং করতে পারেন। কারণ ইনকিউবেটরে ব্রুডিং করলে একটা ঝামেলা হইব না। যেরকম আমরা নতুন অবস্থায় বুঝতে পারি না যে তাপটা কোন পর্যন্ত হবে, মানে কোন দিলে ভালো হয়, না দিলে ভালো হয়। আপনি যদি ইনকিউবেটরে ব্রুডিংটা করেন, মানে নতুন অবস্থায়, যারা তো পুরনো তারা তো সব মোটামুটি ভালো বোঝেন, যারা নতুন অবস্থায় করবেন তারা এটা করতে পারেন। তাহলে ইনকিউবেটরে আপনার ব্রুডিংটা করলে কি হয়, যে বাচ্চাগুলো আপনার সুস্থ সবল পাবেন, আপনার টেক কেয়ারটা এত করতে হবে না। ওদের টাইম মতো মেডিসিনটা দিবেন, টাইম মতো আপনার মনে করেন খাবারটা দিবেন। মাশাআল্লাহ, আপনার এইগুলা পাখিগুলাকে অনেক সুন্দর পাবেন। দেখেন আমার 2 দিন বাচ্চাগুলা রয়েছে, কি সুন্দর সুস্থ সবল আছে। মানে একটু ওরে বাঁশি দিলে কি সুন্দর লড়াচড়া করে ওরা। আর আমি এই বাচ্চাগুলোকে প্রথম যেদিন হয়েছে ওই দিনকা তো আর খাবার দিই নাই, পরের দিন আমি গ্লুকোজের পানি দিছি 2 ঘন্টা। গ্লুকোজের পানি দেওয়ার পরে আমি 6 ঘন্টার মতো লাইসোবিট দিছি। লাইসোবিট দেওয়ার পরের থেকে 6 ঘন্টা পর আমি সাফাওয়ান দিছি। এই সাফাওয়ানটা আমার বাসায় ছিল, যেরকম আমার ওষুধের খরচ নাই বললেই চলে। এর কারণ হইল, আমি আগে আমার মুরগির বাচ্চা ছিল, ওই মুরগির বাচ্চাকে যে মুরগি ছিল, মুরগির বাচ্চা আমি ইনকিউবেটরে ফুটাইতাম। সে মুরগির বাচ্চাকে আমি জাদা ব্রুডিং করি, সেম আমি কোয়েল পাখিকে সেম এগুলা দিয়ে ব্রুডিং করতেছি। দেখা যাক সামনে কি হয়। সামনে যদি এই দিক দিয়ে যদি আমি এরকম ব্রুডিং করলে যদি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো বাঁচে, তাহলে আমি ইন ফিউচার আরও বেশি করে করব। আর আমি এই কোয়েল পাখির ডিমগুলা হইলো আমি ওই ভাইয়ের থেকে আমি 20টা কোয়েল পাখি নিয়ে আসছিলাম। ওই ভাইয়ের কাছ থেকে আমি 100 ডিম নিজে বাসায় খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। তার বাসায় 180টা কোয়েল পাখি আছে, 200-র মতো কোয়েল পাখি, 180-200 মেবি এরকম হবে। তার ভিতরে 10টা, সে বললো যে 10টা মেল আছে। তো আমি ট্রাই করে দেখি যদি বাচ্চা ফোটে। তবে দিয়ে দেখছি 80টা ডিম দিছিলাম, এর ভিতরে 49টা বাচ্চা ফুটছিল। এর ভিতরে অনেকগুলা আপনার কোয়েল পাখির ভিতরে ডিমে হইলো বাচ্চা মারা গেছে, 49টা বাচ্চা ফুটছে। তো আলহামদুলিল্লাহ যে কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ সবল আছে, ভালো আছে। কেউ চাইলে এভাবে ইনকিউবেটরে আপনারা ব্রুডিং করতে পারেন। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কোয়েল পাখিগুলার বারাকা দান করেন। আল্লাহ হাফেজ।